বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সকল নেতা কর্মী এবং উপস্থিত জনতা, আমরা দীর্ঘ সময় পর্যন্ত শান্তি মিছিল এবং শেষ করে বসিত হয়েছি, জমায়েত হয়েছি, মুরব্বী আলেমদের কথা শুনেছি। আরো অনেক মুরব্বী আলেমায়ে কেরাম আছেন যাদের কথা শোনা দরকার ছিল, সুযোগের অভাবে তা আমরা করতে পারলাম না, সেজন্য আমরা আমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ শুধু ইসলামের হেফাজত করে না, দেশ জাতি দিন ইসলাম মুসলিম সকল নাগরিকের হেফাজত করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই জুলুম শাসন থেকে মুক্তির জন্য 13 সালে আল্লাহ নবীর কুরআনের ইজ্জতের হেফাজতের জন্য আহ্বান করেছিলেন। সেখানে বিদায়ী সরকার, পলায়নপর সরকার যেভাবে মেসাকার করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সারা পৃথিবী তার সাক্ষী হয়েছে। এই খুনি স্বৈরাচার সরকার যা খুন লুট, দেশের সম্পদ পর্যন্ত সব লুট করে নিয়ে গেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট, স্বর্ণ লোপাট সবকিছুই হয়েছে, তার কোন বিচার আচার হয়নি। পেটুয়া গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ জনগণ জুলুম চালিয়েছে। হেফাজতে ইসলামের সময় যে সমস্ত নেককার দিনদার ওলামা মুসলমান শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তারাই এই বর্তমান নতুন স্বাধীনতার সূচনা করেছেন। ভিত্তি করেই পর্যায়ক্রমে আমাদের ছাত্র জনতা বৈষম্য আন্দোলনের মাধ্যমে এবং সকল জনতার সমর্থনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের আপনজনদের উত্তম বিনিময়ে আল্লাহ তাআলা দান করেন। যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিভিন্ন জায়গায় আছে, দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করতেছি। আপনাদের কর্তব্য হলো ওই সমস্ত ব্যক্তিদের সন্ধান নেওয়া যারা আক্রান্ত হয়ে আছেন এবং শহীদদের বাড়িতে যাওয়া, কবর জিয়ারত করা, তাদের বাবা মা সান্ত্বনা দেওয়া, তাদের জন্য কোনো একটা ভালো এবং কল্যাণমূলক কাজ করার চেষ্টা করা। প্রত্যেকের নিজ জায়গাতে এইসব খোঁজ খবর নিয়ে তালিকাভুক্ত করবেন এবং তাদের সেবা করে যাবেন। হেফাজতে ইসলাম সেবক চায়, যত সরকার আসে সুন্দর সেবার ভূমিকা নিয়ে আসে, স্বৈরাচারী হয়ে দাঁড়ায়। এই সরকার যখন আসছিল, বিতাড়িত প্রধানমন্ত্রী বলেছিল মদিনার সনদে রাষ্ট্র চলবে, জনগণকে মিথ্যাচার করেছিল, কিন্তু একদিন কি তা চলেছে? 1 ঘন্টার জন্য কি তা চলেছে? এই জুলুম খুব লুটতরাজ কি মদিনার সনদের কাজ ছিল? কিন্তু জুলুম একটা পর্যায়ে আছে, আল্লাহ তাআলা ওই পর্যায়ে পৌঁছানোর পরেই চূড়ান্ত বিজয়ের সফলতা আল্লাহ তাআলা দান করেছেন। আমরা অতন্ত্র প্রহরী হিসেবে থাকবো, সকলেই শান্তি সম্প্রীতি বজায় রেখে সহাবস্থান করে যাব। আমরা কারো অকল্যাণের জন্য না, সকলের কল্যাণের জন্য আমরা সকলেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সার্বিক সহযোগিতা সুপরামর্শ দিয়ে যাব এবং তাদের কাছে আমরা এই সমস্ত জালেমদের, খুনি হাসিনার বিচার কামনা করি। খুব দ্রুতই তাকে বিচারের আওতায় এনে বিচার করা হোক এবং এমন একটা শাসন ব্যবস্থায় দেশে আসুক যেখানে মানুষ ধনী গরিবের তারতম্য থাকে না, যেখানে দুষ্টের দমন হয়, শিষ্টের পালন হয়, দুষ্টের দমন হয়, শিষ্টের পালন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর জন্য সক্রিয় ভূমিকা পালন করার তৌফিক দান করেন। সকল শ্রম মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে সচেতন বানায় দেন। ইয়া আল্লাহ দেশ নগরের সবাইকে আপনি আপনার হাতে বানায় দেন। ইয়া আল্লাহ ব্যক্তি জীবনেও সঠিক সৎ বানায় দেন। ইয়া আল্লাহ সমাজ জীবনও, রাষ্ট্রীয় জীবনও সবাইকে সেবকের ভূমিকা পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ছাত্র আন্দোলনে যারা সাহায্য গ্রহণ করেছেন তাদের উত্তম মর্যাদা দান করেন, তাদের আপনজনকে উত্তম বিনিময় দান করেন। যারা অসুস্থ অবস্থায়, যারা চিকিৎসাধীন, তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। ইয়া আল্লাহ আমরা এদের রক্ত
বৃথা যেতে দেব না। শাপলা চত্বরের নিহত শহীদান, সপ্তমতরের শহীদান, এদের রক্ত যদি আমাদের কাছে মূল্যহীন না হয়ে পড়ে, আমাদের এই রক্তকে চিরজীবন জীবন অনুসরণ রাখবো। এই যুদ্ধের উপরে ভর করে আমাদের সুশাসনের ব্যবস্থা করে দেয়। আল্লাহ, যে সমস্ত আরবি শহীদ হয়েছেন পীর খেলাতে, তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন, তাদের নামগুলি স্বর্ণাক্ষরে কেউ চালু রাখে। আল্লাহ, তাদের রক্তের বিনিময়ে এই দেশকে সুন্দর আল্লাহ শান্তির দেশে পরিণত করেন। আগ্রাসন থেকে হেফাজত করেন, আগ্রাসন থেকে হেফাজত করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বিরহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই শান্তিপূর্ণ হবে নিজ গন্তব্যস্থলে।